ঈদও এসে গেছে, কাজ করি পারতিনি কিনা ভাই। এ ভাই বয় ভাই ভাই কাজের চাপ পড়ি গে অগাধ ভাই। কাজের চাপ কিন্তু বলতেছি, আর আমার আমার সমস্ত জায়গায় সমালোচনা। তুই এখন গত বছর সে কোরবানি করিলাম, আমি সঠিক ভয় বলো মহিতি গোস্ত হইতিস বলো, তাও না এখন এই মোড়ে কারে শুনতেছি ওই কাঁধে ঠিক মতন গোস মহিতি দেয় না। তাহলে আমি কি করবো বল এখন? তুই তো আইছি কাজের সময় তো তাহলে একটু বসটি আয়। হ্যাঁ বসতে হবে না, এই কাজ করবো না তোর এই বুঝাতে তোর তো ভাগের কোনো সমস্যা তাহলে চল একদম বসি 2 মিনিট কথা বলি তোর সাথে। আমি তো কোনো ভাগের কোনো টুটি খুঁজতে পারছি না। চল দেখে তাহলে বসি বিষয়টা শুনি। কোনো কিনি মানুষ সমালোচনা করবে। আই ভাই বয় এখানে বয় দিন দেখে এনে বসে একটু 2 মিনিট কথা বলি তোর সাথে। আচ্ছা কাজে কষ্ট হয়ে গিয়ে অগাধ এটা পাই নাই দে না খোকা। বসব বলে আমি তো আছি এখন। সমস্যা হইলো আমি আজ 2 দিন 3 দিন গার পরে তো কোরবানি রাত পড়লি তো বুঝতে পারছি গার পরে না কোরবানি। হ্যাঁ তাই তো। এখন আমি হিসেব করতেছি যে আমার এর ভিতরে ত্রুটি কোন জায়গায়। আমি তো ত্রুটি সারা তুই আমি গবেষণা করতে টেনশনের ভিতরে পড়ে গেছি আমি। আগের বার দেখিলাম ওই রকম ওই কুরবানির পরে 2 দিন পরে 1 দিন পরেতে ওই তন্নে সারা মোড়ে গল্প হইতিল তা আমি বিষয়টা ওইভাবে তো কান মন দেয়নি। ওই দেখো বলতে কি যে কাদের গড়ে যায় একটু স্কান করি এ কেন তুই যে দেখি গরু জবাই করিস বড় বড় ছাগল জবাই করিস তোর এ কথা কয় কেন? আসলে তোর একটা কথা জিজ্ঞেস করি তুই যে ভাগটা কিভাবে করিস ওই কুরবানির গোশের টুকান এটা ক্লিয়ার কর দিন দেখে। ওরে ভাগ হ্যাঁ আমি শোন আমি ভাগ করি 7টা ভাগ করি মোট। একা গরু একা কোরবানি করিস না তুই তো ভাগে হ্যাঁ তো ওই গোশটা মেপিয়ে ফুল আগে মেপি নিয়ে তাই গোশ 7টা ভাগ করি। হ্যাঁ 7টা ভাগ করি। হ্যাঁ বল দিন দেখে। 7টা ভাগ করিয়ে হ্যাঁ আমি 6টা ভাগ এক পাত্র তুলে নিলাম। ওটা কি বাড়ি রেখে দিস? হ্যাঁ বাড়ি রেখে দেয়। আর একটা ভাগ থাকে না ওই আবার 3টি ভাগ করে। 3টি ভাগ করে 2টো ভাগ রাখে আর একটা ভাগ ওই মসজিদে দেয়। এটা আমি ত্রুটি কোন জায়গায় বলতে হচ্ছে মসজিদ দিচ্ছি কর। এতে তো তোর ত্রুটি হওয়ার কোনো কথা না, তুই যে ভাগ দিস এতে তো তোর সুনাম করার কথা। আর তোর তো এতে তো পালকিতে কিনে চলে না গ্রামের লোক তাই বলতি। তুই তুই মানুষ তুই কি মানুষ? তুই যে ভাগটা কথা বললি অর্থ সম্পদ নিয়ে তুই কি কবরে যাবি? এই গোশের কথা তুই আচ্ছা তোর আমি একটা বুঝুই তুই যে 7টা ভাগ করিস 6টা ভাগ বাড়ির জন্য রাখিস তা তোর কুরবানির দিন গরু জবাই করার তোর মানে কি? তুই তাহলে কুরবানির আগে জবাই কর, তুই তো গোশ খাওয়ার জন্য গরু জবাই করিস। তুই বলছিস কি তুই ওই গোশ 3 জায়গায় 3টি ভাগ করবি, 3টি ভাগ করবি সমান 3টি ভাগ করি একটা ভাগ দিবি মসজিদে গরিব মানুষের জন্য আর একটা ভাগ আত্মীয় স্বজনের দিবি ওতে বাড়ি আশপাশ লোকেরা দিবে। তোর একটা ভাগ থাকবে সেই ভাগটা তুই খাওয়া দাওয়া করবি। আর তুই 7টা ভাগ করিস এ তো তোর মানুষ সুনাম করবে না। তুই কি মানুষ দুনাম করবে না। তার কাছে গরু কিনিস যাবি গরু কিনিস সব আমি লোকের বিলে দেবো আমি কি খাবো? টাকার কথা ফেরিস করে কি হবে আমার? আমি 2 বছর এই গরু গোস্ত কিনে খাইতে পারলাম না। আমি আশা করি যে কোরবানি করে গোস্ত টুকটুক করে খাবো। আর তুই বলছিস 3 ভাগের ভাগ পড়ে। হাজার তা তুই এত বুঝিস তুই আবার আমার কাছে গেলি কেন? তুই আমার কথা নিবি না এত বুঝিস তা তুই আবার আমার কাছে কাজের মধ্যে বেকার গোটালি কেন? আমি করছিলাম কাজ ভালো পরামর্শ দিবি না তুই আমার। এইটাই তো ভালো। কি ভালো? তুই যদি এরকম কুরবানি করিস যদি এরকম ভাবে তোর গোশ খাবার ইচ্ছা থাকে কুরবানির আগে গরু জবাই করে দিবি তুই ভাব ফিরে দিবি তুই। আমি বলে চল যাতি বলো তোর তোর মতন মানুষের কুরবানি করার স্বভাব হয় না। তোরা তো আমার পাশে লাগিয়েছিস ও জব্বার এরকম আমাদের সমালোচনা করে ও করিমও ভালো লোক নাই ও মানে সমালোচনা করে মনে করে আমি চিনি। আর তুই তো আগরা লাগি রয়েছিস তোর একজনই লোক সব। শোন ভাই তোর আমি একটা কথা বলি তোর এখন বয়স হয়েছে এখন সমাজে যেটা চলে সেটা তোর করতে হবে। তুই যে কথাগুলো বলতেছিস না এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, এই কথা খাটে না ভাই। এখন গরুটা 3 ভাগ করবি ভাই, মানুষও ভালো বলবে। আর যে তোর আশপাশের লোক আগের দিন আমি এই যে আগের বার কুরবানি লই তোর বাড়ির আশপাশ কত গরিব লোকেরা কুরবানি করে না আমি শুনলাম বুঝলি এক টুকরো গোশ আমাকে দেয়নি কেন? তোর এ স্বভাব কেন? আমি সুন্দর করে নাচেছি প্রতি যারা করেনি তাকে 4 পিস করে গোশ দিয়েছি আমি। হাটদার গোশ 4 পিস কিনে প্রতি বাড়ি দিয়েছি আমি। আর তুই বলতে এক করে দেয়নি ওরে খাইয়ে এই ভাই একটা গরু জবাই করি 4 পিস করে কি মাছ হলেও না 4 পিস করে দিলে মানায় গোশ 4 পিস করে দিলে মানায়। তা শোন আজকে থেকে একটা তোর একটা বলি শোন ভাই এই যে কাজগুলো করতে চাই এই কাজগুলো করিস নি বাড়ির আশপাশগুলো সবাই একটু যেন একটা সাজ করে রান্না করতে পারে বড় গরু জাত কোন দিস তুই বুঝছিস? এখন এইটাতে তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? এটা তোর অরিজিনালি ভুল হয়েছি তোর এই জন্য তুই মরে গেলি ওই কাদের এবারও কিন্তু তোর কোরবানির দিন এই ভুলটা যেন করিস নি। তোর গোশ 3 ভাগের 1 ভাগ তুই মসজিদে দিয়েছিস। আচ্ছা এই হুজুররা বলে এইভাবে কিন্তু আমরা বলা সেটা মানতে নি বলো তোর কাছে তো সুন্দর করে বুঝবি না
ওই গোষ্ঠটা 3 ভাগ করতে হবে। হ্যাঁ। করিয়ে মনে করো 1 ভাগ মসজিদ চলে যাবে, হ্যাঁ। 1 ভাগ ওই অসহায় মানুষ যারা কর্ণী আশপাশে আত্মীয়-স্বজন যাবে। আর 1 ভাগ বাড়ির জন্য। এই তো না বাড়ির জন্য এই। তোর কাছে দেখ প্রথম কতটা আমি বুঝতে পারি না, আমি 2-3 রাত ঘুমোতি না, তুই এত সুন্দর একটা কথা বলেছি না, আমি ওই অনুযায়ী করবানি। কিন্তু তোর বলা ভাই আমার বাড়ি বলো দিন তো দাওয়াত থেকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোর দাওয়াত কবুল করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান গ্রামে কিন্তু অনেক লোক কুরবানি করে, অনেক অর্থশালী লোক কুরবানি করে। তারা তাদের আশেপাশে গরিব দুঃখীদের কিন্তু গোস্ত বিলিয়ে দেয় না, অযথা তারা তাদের ফ্রিজে মানে ডিপোজিট করে রাখে। তাই এরকম ধরনের কাজ কেউ করবেন না। সঠিক সময়ে সঠিক সময়ের মধ্যে মসজিদে গোস্ত জমা দিবেন, আর সবাইকে তা সেখান থেকে বন্টন করা হবে। সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাই আমরা দুই ভাই আপনাদেরকে ঈদ